আপনারা যারা নতুন প্রবাসে আসতে যাচ্ছেন তাদেরকে আমি আজকে এই প্রবাসে আসা নিয়ে আজকে কথা বলবো। সেই কথাটা হচ্ছে, আপনারা প্রবাসে আসবেন 4 থেকে 5 লক্ষ টাকা দিয়ে। যদি আপনি মধ্যবিত্ত হয়ে থাকেন তাহলে, আর যদি আপনার ইনকাম সোর্স না থাকে প্রবাসে বা দেশে দেশে যদি ইনকাম সোর্স না থাকে, তাহলে আপনি প্রবাসে আসবেন, এটা ঠিক, সমস্যা নাই, না আসেন। কিন্তু প্রবাসে আসতে গেলে আপনার 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হবে। সেই 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হলে সেই 4 থেকে 5 লক্ষ টাকা ঋণ পরিশোধ করতে আপনার মোটামুটি 2 থেকে 3 বছর লাগবে। আর যদি এই 2-3 বছরে যদি এই 4 থেকে 5 লক্ষ টাকা যদি দেশে আপনি গরু বা যে কোনো ফার্ম টার্ম ব্যবসা বাণিজ্য করে যদি 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকা দিয়ে যদি আপনি বেনিফিট করতে পারেন, বা 5 লক্ষ তো 4 লক্ষ থেকে 3 লক্ষ টাকা আরও যদি লাভ করতে পারেন, তাহলে প্রবাসে আসার কোনো আর আপনার দরকার আছে? এই জিনিসটা যদি আমরা যদি সঠিকভাবে ভাবি, তাহলে কিন্তু প্রবাসে আসার আর কোনো প্রয়োজন হয় না। কিন্তু আমাদের ফ্যামিলির মেম্বাররা এমন হয়ে যায় যে ছেলে সন্তানদের কাউকে বিশ্বাস করতে পারে না, বা বিশ্বাস করে যে একটা অর্থ দিবে এরকম বিশ্বাসটা কাউকে করতে পারে না। এই জন্যই আর কোনো উপায় না পেয়ে এই জন্য প্রবাসে আসতে বাধ্য হয়। আমি যেটা বলি যে মূল যেটা কথা, আসলে প্রবাস থেকে দেশেই কিন্তু ভালো কিছু করা সম্ভব। কিন্তু প্রবাসে আমরা এমন একটা পর্যায়ে পড়ে যাই যে প্রবাসে না আসলে আর হয় না। দেখেন যে মানুষ ছেলে 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 বা যে কোনো, আপনারা মনে করেন যে বিভিন্ন নেশা বা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে গেছেন, এই জন্য প্রবাস ছাড়া আর কোনো গতি নেই, তাই তো? অতএব আমি যেটা, যারা টাকা উপার্জনের জন্য আসবেন তাদেরকে আমি এই বিষয়টাই বললাম যে প্রবাসে আসলেই যে টাকা, এমন না। কিন্তু প্রবাসে আসতে হলে আপনাকে ভালো একটা পজিশনে যাওয়ার সেরকম স্ট্যান্ড থাকতে হবে, সেরকম একটা যোগাযোগ থাকতে হবে, তাহলে আপনি প্রবাসে টাকা ইনকাম করতে পারবেন। আর আপনার কোনো প্রবাসে কোনো ভাই ব্রাদার বা মামা খালু নাই, সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো একটা পজিশন তৈরি করতে পারবেন না। প্রবাসটা এমন একটা কষ্টের জীবন, এই প্রবাসে কেউ কিন্তু নাই যে আপনাকে কেউ হেল্প করবে। নিজের ভাইও এখানে কেউ দেখে না, ভাইকেও দেখে না, তাহলে আপনি প্রবাসে আসে কি এমন ভালো কিছুটা করতে পারবেন? আপনি যদি মধ্যবিত্ত হয়ে থাকেন, তাহলে আমি যেটা বলবো যে 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে প্রবাসে না আসে দেশে একটা ভালো কিছু একটা ব্যবসা শুরু করেন। সৎভাবে ব্যবসাটা শুরু করলে ইনশাল্লাহ আল্লাহ সেখানে বরকত দিবে। অতএব যারা একদম মানছেনই না যে প্রবাস ছাড়া আমার আর কোনো গতি নেই, তাদেরকে আমি একটি কথাই বলবো, প্রবাস যেহেতু আসবেনই, তাহলে অবশ্যই ভালো থাকার জন্য ভালো একটা ভিসার খুব প্রয়োজন। তাহলে আপনি প্রবাসে ভালো থাকতে পারবেন অবশ্যই। তো প্রবাসে আসার জন্য আমি আমি যেটা বলবো, অধিকাংশ প্রবাসী ভাইয়েরাই বলবে যে আসলে প্রবাসটা খুব কষ্টের, সবার জন্য প্রবাস জীবন নয়। তো প্রবাসে আসলে অবশ্যই আপনারা ভালো একটা ভিসা দেখে আসবেন, আর ভালো যেন থাকতে পারেন সেই বিষয় নিয়ে, সেই লক্ষ্য নিয়ে তারপরে প্রবাসে ঢুকবেন। কারণ এই প্রবাসে আপনি বিপদে পড়লে কেউ কারো দেখবে না। অতএব প্রবাসে আপনাকে নিজেই স্বয়ং সম্পূর্ণ হয়ে তারপরে আসতে হবে। তো অতএব আমি যেটা বলবো যে প্রবাসে না আসলেও আপনি দেশে এই 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে যদি ছোট একটা ব্যবসা শুরু করেন, তা আল্লাহ সেখানে অবশ্যই বরকত দিবে। তারপরে যেহেতু আসবেন, তো অবশ্যই একটা ভালো ভিসা নিয়ে তারপরে প্রবাসে পাড়ি জমাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।